গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাতে পদত্যাগ করেন ব্যাংকের প্রতিষ্ঠাতা এই নোবেলজয়ী। পরিচালনা পর্ষদের পরবর্তী সিদ্ধান্তের আগ পর্যন্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করবেন উপব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম। নাফিস ইফতেখারের রিপোর্ট। নরওয়ের এক টেলিভিশন চ্যানেল গ্রামীণ ব্যাংকের অনিয়মের অভিযোগ তুলে একটি প্রামাণ্যচিত্র প্রচার করে। শুরু হয় গ্রামীণ ব্যাংক নিয়ে নানা আলোচনা সমালোচনা। এরপর অনুমোদন না নিয়ে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদে থাকার কারণ দেখিয়ে বাংলাদেশ ব্যাংক ২ মার্চ ডক্টর মোহাম্মদ ইউনূসকে অব্যাহতির আদেশ দেয়। এর বিরুদ্ধে ডক্টর ইউনূস এবং গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের ৯ সদস্য রিট করেন। ৮ মার্চ রিট দুটি সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। রায়ের বিরুদ্ধে ডক্টর ইউনূসের আপিল ৫ এপ্রিল খারিজ করে দেন আপিল বিভাগ। আপিল বিভাগের আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করেন ডক্টর ইউনূসের আইনজীবীরা, সেটিও খারিজ করে দেন আপিল বিভাগ। এর মাঝে গ্রামীণ ব্যাংক নিয়ে তদন্ত রিপোর্টও প্রকাশ করে সরকার। তাকে চেয়ারম্যান করারও দাবি তোলেন ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, ডক্টর ইউনূস কোনোভাবেই গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হতে পারবেন না, তবে তার সম্মানজনক বিদায় চায় সরকার। সম্মতি থাকলে গ্রামীণ ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বা ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব পালন করবেন। তারপর এলো এই পদত্যাগের ঘোষণা। ইস্তফা প্রদান পত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় এখনও তার হাতে আসেনি। আপিল আদালতে যে সমস্ত আইনগত বিষয় উত্থাপন করা হয়েছে সেগুলো কোনোভাবে ক্ষুণ্ণ না করে গ্রামীণ ব্যাংকের ২৫,০০০ সহকর্মী ও ৮৩ লাখ ঋণগ্রহীতার কাজ যাতে বাধাগ্রস্ত না হয়, এজন্য তার এই পদত্যাগ। নাফিস ইফতেখার, চ্যানেল আই। এর আগে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ডক্টর ইউনূস কোনোভাবেই গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হতে পারবেন না, তবে তার সম্মানজনক বিদায় চাই সরকার। সম্মতি থাকলে গ্রামীণ ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব পালন করবেন। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সোমবারের মধ্যে নতুন চেয়ারম্যান নিয়োগের কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী। রিজভী নওয়াজের রিপোর্ট। আদালতের সিদ্ধান্তের আগে গ্রামীণ ব্যাংকের অনিয়ম তদন্তে গঠিত পর্যালোচনা কমিটির রিপোর্ট নিয়ে কিছু না বলার কথা বলেছিলেন অর্থমন্ত্রী। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে ডক্টর ইউনূসের এমডি থাকা না থাকার বিষয়ে আইনি ফায়সালা হওয়ায় বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে রিপোর্টটি প্রকাশ করেন তিনি। সংবাদ সম্মেলনে জানান, গ্রামীণ ব্যাংক নিয়ে সরকারের পরবর্তী পদক্ষেপ। আমরা চাচ্ছি an honorable transition and I still stick to that point, honorable transition for the National Nobel Laureate, see, pride of the nation. এটা অ্যাকসেপ্টেবল না, দ্যাটস অল। কারণ কর্মচারীর মধ্যেও আবার বিভিন্ন রকমের ব্যবস্থা আছে, অ্যান্ড কর্মচারীদের এক্সপ্রেশন কতটা ফ্রি উইল, কতটা সামথিং এলস, আই ডোন্ট নো। চেয়ারম্যান আমরা তো অ্যাপয়েন্ট করেছি একজনকে, যে প্রসেসে আমরা চেয়ারম্যান অ্যাপয়েন্ট করি, এটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স and Prime Minister. সংবাদ সম্মেলনে শেয়ার বাজারের অস্থিরতা সম্পর্কে প্রশ্নোত্তরে অর্থমন্ত্রী জানান, আগামী সপ্তাহেই নতুন চেয়ারম্যান বসবেন এসইসিতে। চেয়ারম্যান আমাকে খুঁজতে হচ্ছে এবং চেয়ারম্যান খুঁজে যেভাবেই হোক এই স্টক এক্সচেঞ্জ শুড বি, উই উইল ডু ইট ভেরি স্পিডলি। প্রধানমন্ত্রী কুড টেক এনি ডিসিশন বাট শি ডিড নট ডু ইট। এখন আমরা দুজনেই আছি, উনি 15 তারিখে বাইরে যাবেন, আমি আশা করছি তার আগেই এটা ব্যবস্থা করে দেওয়া যাবে। গ্রামীণ ব্যাংকের অনিয়ম সম্পর্কিত রিপোর্টটি হুবহু পাওয়া যাবে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mof.gov.bd তে। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। এসএসসি ও সমমানের